প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইংলিশ গ্রামার ট্রান্সফরমেশন সিরিজের ধারাবাহিকভাবে আলোচনা করছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আজকে আমরা অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ নিয়ে আলোচনা করব। এটা অত্যন্ত ক্রুশিয়াল একটা বিষয়, পরীক্ষায় প্রায় 1 মার্কের থাকে। তা আমরা আজকে এই রুলসগুলো শিখবো যে কিভাবে অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ করতে হয় বা ইন্ট্রোগেটিভ টু অ্যাসার্টিভ করতে হয়। এর আগে আমরা যখন টেন্স এবং ভয়েস নিয়ে আলোচনা করেছি, সেখানে কিন্তু আমরা অলরেডি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো অ্যান্সার দিয়ে যে ইয়েগুলো বাক্যগুলো তৈরি হয়, সেখানে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে থাকে। আর যেখানে ইন্টারোগেটিভ ওয়ার্ড থাকে, WH ওয়ার্ড, হু, হুইচ, হোয়াই, হাউ, তো এগুলো প্রথমে বসে, তারপরে বসে অক্সিলারি। তো আমরা এখানে যে মেন পার্থক্যটা হচ্ছে, আমরা সেইখানে কিন্তু যখন অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ করেছি, আমরা মিনিংটা উপরে নজর দিই নাই। কিন্তু যখন পরীক্ষায় তোমাকে স্পেশালি ট্রান্সফরমেশন বলবে, তখন বুঝতে হবে যে আমি ট্রান্সফর্ম করবো একটা সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ অথবা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব, কিন্তু তার মিনিং, যে ইন্টারনাল যে মিনিংটা, সেটা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ মানের কোনো চেঞ্জ হবে না, শুধু সেন্টেন্সের বলার ধরনটা চেঞ্জ হবে, ইন্টারনাল যে মিনিং সেটা ঠিক থাকবে। তো আমরা দেখি কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো নিয়ে, আমরা কিছু কিওয়ার্ড আছে, এগুলো নিয়ে আলোচনা করব ডিটেলস। তো তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো ইতিমধ্যে, অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমরা না করে থাকো বাই দিস টাইম, আমি অনুরোধ করবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার জন্য। এবং তোমাদের জন্য এখানে একটা কুইজ থাকবে প্রত্যেকটা সিরিজের মতো এখনকার। এটা হলো আইডি। এবং তোমাদের জন্য একটা রিসার্চ পেজ আছে আমার ওয়েবসাইটে। এইখানে গেলে তোমরা, এই জায়গায় গেলে ট্রান্সফরমেশনের বিভিন্ন রুল সহ অন্যান্য ইংলিশ গ্রামার বা 9-10-এর অন্যান্য সাবজেক্টের সবগুলো ইয়ে নেভিগেট করতে পারবে। তো আমরা আলোচনা করি ট্রান্সফরমেশন, যে অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভ অ্যান্ড ভাইস ভার্সা। তো এইখানে আমরা দেখি কিছু কিওয়ার্ড। যদি দেখি নো বডি, এভরিওয়ান, এভরিবডি থাকে অ্যাসার্টিভ বাক্যে, তখন আমরা হু ডাজ নট ব্যবহার করব। আচ্ছা, যদি দেখি নো ওয়ান অবলিক নান আবার ক্যান থাকে, তখন হু ক্যান দেবো আমরা, দিয়ে প্রশ্নবোধকটা করব। যদি দেখি নো বডি, নো ওয়ান প্লাস ক্যান আছে, এখানেও কিন্তু নো ওয়ান আছে, ক্যান, তখন ইজ দেয়ার এনি ওয়ান হু ক্যান অথবা ক্যান ইউ এনি ওয়ান। এটা কিন্তু ক্যান এনি ওয়ান আর হু ক্যান একই জিনিস, অর্থাৎ একই সেন্টেন্স বিভিন্নভাবে করা যায়। তো এইখানে যে রুলটা আমরা বলছি এইটাতে, যে আমরা ইজ দেয়ার এনি ওয়ান হু ক্যান এটা ব্যবহার করতে পারি, অথবা ক্যান এনি ওয়ান ব্যবহার করতে পারি, তারপর ভার্ব। আচ্ছা, আর একটা কি, যদি সাবজেক্টের পর ভার্ব থাকে এবং এটা অ্যাফার্মেটিভ থাকে, হ্যাঁ বোধক, তাহলে আমি প্রশ্নবোধক করার সময়, অর্থাৎ WH ওয়ার্ড ছাড়া, যখন আমি শুধু অক্সিলারি দিয়ে করব আর কি, সেটা মডাল অক্সিলারি হতে পারে বা এমনি ডু ডাজ ডিড হতে পারে, বা অন্যান্য অক্সিলারি অ্যামিজার ওয়াজার হতে পারে, হ্যাঁ ভ্যাজ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ করতে হবে। ইন্ট্রোগেটিভ করব আমি, কিন্তু নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে মানে ঠিক রাখার জন্য। আবার ঠিক একইভাবে সাবজেক্টের পর যদি নেগেটিভ বাক্য থাকে, অ্যাসার্টিভ বাক্য তো আমরা জানি দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, হ্যাঁ বোধক। যদি হ্যাঁ বোধক থাকে, তাহলে আমরা প্রশ্নবোধক করার সময় ইন্ট্রোগেটিভ নেগেটিভ করব, অর্থাৎ না সহ করব। আর যদি না বোধক বাক্য থাকে, নেগেটিভ বাক্য থাকে, আমি শুধু হ্যাঁ বোধক দিয়ে ইন্ট্রোগেটিভ করব, অর্থাৎ এখানে কোনো নট ব্যবহার করব না, শুধু ডু ডাজ বা ওই অক্সিলারি ক্যান, অ্যামিজার, এগুলো সাবজেক্টের আগে চলে আসবে। তা আমরা একটু স্ট্রাকচার এবং উদাহরণগুলো একটু দেখে নিই এক একটা করে। তো এখানে যদি দেখি, আমাদের ফার্স্ট রুল যে নো বডি লাইকস এ লায়ার। তো নো বডি আছে, এখানে নো বডির জায়গায় আমি কি লাগাবো, হু ডাজ নট। এখানে লাইকস আছে, দেখো খেয়াল করে, লাইক এর সাথে এস, থার্ড পার্সন সিঙ্গুলার ট্রিট করা হয় নো বডিকে, এই জন্য আমরা হু ব্যবহার করছি, ওটাকেও থার্ড পার্সন ধরছি আমরা। তাহলে এটা নেগেটিভ করতে হলে হু ডাজ নট লাইক। আমাদের এই যে গঠনে আমরা বলে আসলাম হু ডাজ নট, তাহলে এখানেও লিখে রাখছি আমরা উপরে। তাহলে নো বডি লাইকস এ লায়ার, তাহলে আমরা কি করব, হু ডাজ নট লাইক এ লায়ার। এভরি ওয়ান লাভস হিজ মাদার, হু ডাজ নট লাভ হিজ মাদার। তখন কিন্তু আমরা লাভ, লাইক, এখানে আর এসিএস থাকছে না, কারণ ডু ডাজ ব্যবহার হলে আর ভার্বের সাথে এসিএস থাকে না। এভরি ওয়ান রেসপেক্টস অনেস্ট পিপুল, সকলেই সৎ লোককে সম্মান করে। হু ডাজ নট রেসপেক্ট অনেস্ট পিপুল, কে সৎ লোককে সম্মান করে না, তার মানে কি সবাই করে, মিনিং কিন্তু এক। যেন নো বডি লাইকস এ লায়ার বা এভরি ওয়ান লাভস হিজ মাদার, প্রত্যেকে তার মাকে ভালোবাসে। হু ডাজ নট লাভ হিজ মাদার, কে তার মাকে ভালোবাসে না, তার মানে কি সবাই ভালোবাসে।
এরপরের স্ট্রাকচার নো ওয়ান অথবা নান ক্যান ভার্ব থাকতে পারে, তাহলে হু ক্যান দিয়ে করব আমরা। যেমন এখানে দেখো আছে, এখানে নো ওয়ান ক্যান ডিনাই হতে পারে অথবা নান ক্যান ডিনাই, এই জন্য আমি অবলিক দিয়ে রাখছি এখানে। এটার অবলিক দেওয়ার অর্থ হলো যে এটার যে কোনো একটাই থাকতে পারে, নান অথবা নো ওয়ান ক্যান ডিনাই দ্য ট্রুথ। তাহলে আমরা কি করব, জাস্ট খালি হু দিয়ে ক্যান থেকে শুরু করবো, হু ক্যান ডিনাই দ্য ট্রুথ প্রশ্নবোধক দিয়ে দেবো, বাস হয়ে গেল। তার মানে নো ওয়ান বা নান ক্যান ডিনাই দ্য ট্রুথ, কেউ সত্য অস্বীকার করতে পারে না। হু ক্যান ডিনাই দ্য ট্রুথ, কে সত্য অস্বীকার করতে পারে, তার মানে কেউই পারে না, ব্যাপারটা এরকম। তাহলে নোবডি বা নান ক্যান প্লাস ভার্ব যদি এরকম থাকে, নোবডি ক্যান সলভ দিস প্রবলেম, কেউ এই সমস্যার সমাধান করতে পারে না। তা এরকম থাকলে আমরা বলেছি ইজ দেয়ার এনি ওয়ান হু ক্যান, এটা একটা হতে পারে, অথবা ক্যান এনি ওয়ান, দুটাই রাইট। তাহলে ইজ দেয়ার এনি ওয়ান হু ক্যান সলভ দিস প্রবলেম, অথবা ক্যান এনি ওয়ান সলভ দিস প্রবলেম, এভাবে আমরা করবো ইন্টারোগেটিভটা। আচ্ছা, যদি প্লেন এগুলা দেখতে যাবেন হি ইজ এ গুড স্টুডেন্ট, ইজ আ গুড স্টুডেন্ট, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে আমাকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ সহ করতে হবে। তাহলে ইজ এখানে মেন ভার্ব প্লাস লিঙ্কিং ভার্ব, এবং এটা এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আবার মেন ভার্ব ইজ একটাই, তাহলে আমি ইজ এর সাথেই নট দিব। তাহলে ইজেন্ট হি আ গুড স্টুডেন্ট, হি সিংস ওয়েল, এই যে সিংস আছে প্রেজেন্ট সিম্পল, ভার্বের সাথে এসিএস আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমাকে ডাজ লাগবে। তাহলে এখানে যেহেতু পজিটিভ বাক্য, হা বোধক বাক্য, অ্যাফার্মেটিভ বাক্য, আমাকে না বোধক ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ডাজেন্ট শি, ডাজেন্ট শি, তারপর সিং, এখানে কিন্তু এস হলো না, কারণ ডু ডাজ ব্যবহার হলে আর ভার্বের সাথে কখনোই এস এস হয় না, সে নেগেটিভ হোক আর ইন্টারমিডিয়েট হোক। ডু ডাজ ঢুকছে বা ডিড ঢুকছে মানে ভার্বের বেস ফর্ম। তাহলে দে ক্যান হেল্প আস, তাহলে এখানে কি হবে, কান্ট দে হেল্প আস, এখানে অক্সিলারি আছে, এটাকে সামনে নিয়ে আসলাম, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, কান্ট দে হেল্প আস। ঠিক এবার উল্টাটা, এবার নেগেটিভ দেওয়া আছে, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভটা আগেরটা, এগুলো ছিল অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, দুইটাই অ্যাসার্টিভ বাক্য। হি ডাজ নট স্মোক, সে ধূমপান করে না। তাহলে কি করব আমি, ডাজ হি স্মোক, এখানে নট দিব না, আমি ডাজেন্ট দিব না, কারণ এটা নেগেটিভ আছে, আমাকে পজিটিভ করতে হবে। তাহলে দে ক্যান নট সুইম, তারা সাঁতার কাটতে পারে না। ক্যান দে সুইম, তারা কি সাঁতার কাটতে পারে, এখানে কিন্তু আমি আর নট দিলাম না, কারণ এখানে নট আছে। তো এই ছিল রুলস, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার। এর উপরে আমার কুইজ দেওয়া থাকবে, তোমাদের নলেজটা যাচাই করার জন্য কুইজে পার্টিসিপেট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাও। আমি চেষ্টা করছি তোমাদেরকে পরীক্ষা উপযোগী করে দেওয়ার, বিশেষ করে এসএসসি এইচএসসি যারা পরীক্ষার্থী আছো। এরপরে আমি বেসিক আলোচনার পরে আমি বোর্ড কোশ্চেনের আলোকে বিগত কোশ্চেনগুলো নিয়ে আমরা স্পেশাল এপিসোড আমি করতে থাকবো, যাতে করে পরীক্ষার সময় তোমাদের উপকার হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।